আজকে একটা মজার ঘটনা ঘটলো জানেন। প্রত্যেক বছরই ঘটে আমার সঙ্গে এই ঘটনাটা। আমার হোয়াটসঅ্যাপে প্রায় ৬০-৭০ জন আমাকে ক্রিসমাস উইশ করেছেন। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নানা রকম মেরি ক্রিসমাস, সান্তা ক্লজের ছবি টবি ইত্যাদি। তো এটা দেখুন, আমি আপনাকে বলছি না কি আপনি কেন সনাতনী হয়ে এইসব করবেন, আমি বলছি না। কিন্তু এটা না করার পিছনে কিন্তু আমার একটা যুক্তি আছে। আপনি যখন কাউকে দেখুন, আমিও খ্রিশ্চান নই, আর যারা ৬০-৭০ জন আমাকে এই ক্রিসমাস উইশ করেছে তারাও কিন্তু কেউ খ্রিশ্চান নয়। তো আমি যখন কাউকে হ্যাপি ক্রিসমাস উইশ করব, তো আমার এটা জানা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি কেন করব। আমি যাকে করছি সে যদি খ্রিশ্চান হয় খুব ভালো, আমার খ্রিশ্চান বন্ধু, তাকে আমি মেরি ক্রিসমাস। কিন্তু আমিও সনাতনী, আমার বন্ধুও সনাতনী, আমি মেরি ক্রিসমাস করছি, আমি ঈদ মুবারক করছি। কোনো দিন দেখেছেন কোনো মুসলিম আরেকজন মুসলিমকে হ্যাপি দিওয়ালি গ্রিটিংস করছে? কোনো দিন দেখতে পাবেন না। আপনি যদি কোনো মুসলিমকে হ্যাপি দিওয়ালি উইশ করেন, সে আপনাকে প্রত্যুত্তরে সেম টু ইউ বলবে, হ্যাপি দিওয়ালি বলবে না। এগুলো তো শিক্ষা। ক্রিশ্চিয়ানদেরও দেখুন, কোনো ক্রিশ্চিয়ান আপনাকে শুভ বিজয়ের মেসেজ পাঠাবে না। এগুলো তো শিক্ষা। কিন্তু আমরা কেন করি? আমরা আমাদের ঈশ্বর মানে সচ্চিদ আনন্দ, সৎ চিৎ আনন্দ। আমরা আনন্দতে ভালো বিশ্বাসী। আমাদের সমস্ত উৎসব দেখুন আনন্দের উৎসব, দুঃখের কোনো উৎসব নেই। পাশাপাশি অন্যান্য রিলিজিয়নে দেখবেন উৎসব আছে দুঃখের উৎসব। তো আমরা আনন্দ ভালোবাসি, আনন্দ আনন্দ আমরা করব। আমাদের যদি কেক খেতে ভালো ভালো লাগে, আমরা 24 তারিখে খাবো, আমরা 26 তারিখে খাবো, আমাদেরকে 25 তারিখেই কেন টুনি লাইট জ্বালতে হবে, ক্রিসমাস ট্রি সাজাতে হবে? এগুলো দাসত্ব। আমরা যে শতাধিক বছর ধরে দাসত্ব করেছি, তার এগুলো চিহ্ন। এই চিহ্নগুলো যত তাড়াতাড়ি খসে যায়, ততই আমাদের পক্ষে মঙ্গল। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা বার্তা রেখে যাব যে না, এগুলো আমাদের, আমরা এর মধ্যে নেই, এগুলো আমাদের সংস্কৃতি নয়। নিজের সংস্কৃতি তুলে ধরুন। আজ তুলসী পুজো, বাড়িতে তুলসী তলায় প্রদীপ দিন, ধূপ দিন।